কোল্ড ড্রিঙ্কস, আর 4টা চিপস। র্যানসম 3 প্যাকেট। ভাইয়ের জন্য 3 প্যাকেট ডালছেন। গরম কি? হ্যাঁ, ভাই 720 টাকা। হ্যাঁ 720 টাকা। এটা কি? ডলার পয়রা দেখো। উনি হচ্ছে আমাদের ভাবি, উনি হচ্ছে পাবলিক পার্টির ইয়াং দলের সভাপতি। হ্যাঁ, প্রেসিডেন্ট। দাঁত ভেঙে যাব, পড়তে পারবা না। আমারও চিনো না, কার্ডও পড়তে পারো না, মহল্লায় দোকান দিছো কি লেগে? মাহবুব আলম রে চিনো? আমার বউ। টিস্যু দাও। টিস্যু 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 টিস্যু। আমার গেছে না? হ্যাঁ অনেক ঘাম ভাই, তাহলে এখন আমরা যাচ্ছি সামনে থেকে। আসো তোমরা। আপা, এরা প্রতি মাসে আমার কাছে কমপ্লেন নিয়ে আসে, আমি তো কিছুই করতে পারি না। বলেন কী সমস্যা আপনাদের? ম্যাডাম, আমি গার্মেন্টসের জুটের ব্যবসা করি, ছোট ব্যবসা। স্যার আমার কাছে চাঁদা চেয়েছে। ম্যাডাম, মার্কেটে আমার কিছু দোকান আছে, প্রতি মাসেই প্রত্যেক দোকান থেকে চাঁদা দাবি করে। আপনার হাজবেন্ড বলে প্রতিবাদ করার সাহস পাই না। ম্যাডাম, উনি আমার দোকান থেকে নিজের হাত দিয়ে যখন যা ইচ্ছা নিয়ে আসে। আর টাকা চাইলে আপনার ভিজিটিং কার্ড ধরাই দিয়ে বলে, এটা নাও, এটা হচ্ছে ডলার। দেখি কার্ডটা দেখি। ম্যাডাম, এটি কার্ডটা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি ব্যবস্থা করা যায়। আপনারা সবাই যান। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আপা, এলাকায় অনেক অপরাধ কর্ম চলছে ভাইয়ের নির্দেশে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তোরা এই জায়গায় দাঁড়া, আমি ভিতরে ঢুকি। ভাইয়া এটা স্কুল, স্কুল চিনি আমি স্কুলে পড়ালেখা করছি তো। আপনি কি স্কুল থেকেও চাঁদা চাইবেন? চান্দাবাজের ধর্ম নাই। চল। কাজ বন্ধ, তোর ম্যানেজারে ডাক দে। আচ্ছা, ডাকে লোক। এই চেয়ারটা দে। কেমন আছেন ম্যানেজার সাহেব? জি ভালো আছি।
ভালো হলে তো ভালো, তাহলে তো মাল পানি দিয়ে গেছে। মাল পানি দেন। গরম না অনেক? অনেক গরম। প্রচুর আমার ফ্যান লাগাস না কেন? দে মাল পানি। হ্যালো, কোথায় তুমি? আমি তো বাইরে। বাইরে কি করো? আর বললো না, ওই একটা লোক মেয়ের বিয়ে দিতে পারতেছে না, সাহায্যের জন্য আসছে। তো সেই হেল্প করার জন্য একটা জায়গায় আসছে। আচ্ছা ঠিক আছে, কাজটা শেষ করে তাড়াতাড়ি বাসায় আসো। আরে অবশ্যই, আমার গন্তব্য তো একটাই, আমার গন্তব্য তুমি। ওকে। ফ্যান লাগাস না কেন? ফ্যানের টাকা কেটে রাখবা, কেটে রাখবে। দেখো টাকা পয়সা। টাকা বের করো। প্লিজ একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি দ্রুত করেন, আমাদের হাতে সময় নেই আসলে। দ্রুত টাকা আছে। হ্যাঁ বুঝি নাই, টাকা তো সব নিয়ে দিয়ে গেছে না টাকা, আমার টাকা নাই। হ্যাঁ এদিকে আসো। ফোন বন্ধ করো তোমার। চার্জ ছিল না। চার্জ যখন ছিল তখন কেন ফোন ধরোনি? আমি রিংটোন শুনতে পাইনি। তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলা? আমার ভাল লাগে না, বেকার ঘরে বসে থাকতে ভাল লাগে না। চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। তুমি কি নাইট গার্ডের চাকরি নিবা? হ্যাঁ, রাতের বেলা ইন্টারভিউ ছিল। না, আমার পরিচিত মানে ফ্রেন্ডের মামা, উনি এমডি। উনি একটু মানে রাত করেই যেতে বলেছে, যাতে বেশিক্ষণ সময় আমাকে দিতে পারে। তোমাকে কত টাকা চাঁদা দিলে তুমি কালাম সাহেবের বাড়ির কাজ করতে দিবা? কি বলতেছে বলে? আমি আমি চাঁদা কেন নেব? আমি কি চাঁদাবাজ? ওই টেবিলটার উপরে একটা চেক রাখা আছে, ওখানে তোমার চাঁদার অ্যামাউন্টটা বসিয়ে নাও। আর চাইনিজ রেস্টুরেন্ট থেকে কত টাকা নিয়েছো তুমি, আর কত টাকা দেয়া বাকি আছে? মানে এই কথাগুলো তোমাকে কানা সাবিল্লা বানিয়ে বানিয়ে তোমাকে এই কথাগুলো বলেছে তো? শোনো, আমি কিভাবে বোঝাবো? আমি চাঁদাবাজ না, চাঁদাবাজ সাবিল্লা, এটা ওর কাজ। আমার কারণে চাঁদা নিতে পারছে না, সেই কারণে বানিয়ে বানিয়ে তোমাকে কথাগুলো বলছে ও। তুমি এমন কে যে তোমার জন্য চাঁদা নিতে পারবে না? আমি যে কেউ না সেটা আমি জানি, তোমার জন্য আমাকে ভয় পায়। শোনো, আমি ওই হোটেলে যাই, আমরা বন্ধুরা ওখানে নিয়মিত বসি, ওখানে খাই, টাকা দিয়েই খাই আমরা। তো আমরা সারাক্ষণ বসে থাকি, ওখানে গিয়ে চাঁদা চাইতে পারে না। আগে ওখান থেকে চাঁদা নিত, এখন আমি দেখে ফেললে তো সমস্যা। আমাকে যদি ওখান থেকে তাড়াতে পারে তাহলে চাঁদাটা নিতে পারবে। জাস্ট এই, ওর কথা বিশ্বাস করো না প্লিজ। আর কালাম সাহেবের বাসার গেটে গিয়ে তুমি নিশ্চয়ই পাহারা দিতে, যাতে সাবিল সাহেব গিয়ে ওখান থেকে চাঁদা নিতে না পারে, তাই না? দেখো, আমি চাইলেই কিন্তু কালকে সকালবেলা সামনাসামনি গিয়ে তোমার মুখোশটা খুলে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ তোমার নামের সাথে আমার নামটাও জড়িত। আর পেপারে নিউজ আসবে মাহবুবা আলমের স্বামী শাহিন আলম এই অপকর্মের সাথে জড়িত, এবং তাকে ধরিয়ে দিলেন তার স্ত্রী মাহবুবা আলম। তাতে আমার নামও চলে আসবে। সুতরাং আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ভালো হয়ে যাও।
যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও। আরে কি ব্যাপার, আপনি কি বললাম কি আর আপনি কি করলেন? কেন কি হয়েছে? গোলাপি কালার পাজামা বানাতে দিয়েছি, এর মধ্যে আপনি কালো ফিতা দিয়েছেন। কাপড় ছিল না রে ভাই, এই জন্য আমি ওই কালো কাপড় দিয়ে বানাই দিছি। তো এটা কি রাতে, আচ্ছা যাই হোক, বানাই দিছি, ওইটাই ওইভাবে নিয়ে পড়েন, সমস্যা তো নাই। আরে সমস্যা কি মানে? পাজামাটা গোলাপি কালার, ফিতাটা যদি কালো হয় এটার সাথে কিটা যায়? আমি তো কাপড় আপনাকে কম দেই নাই। আমি তো চুরি করে নেই নাই, আমি তো যতটুকু ছিল ততটুকু আমি মাইরে দিছি। সমস্যা? আরে ভাই দেখেন না, ভাই, ওর কাছে পাজামা বানাতে দিছি গোলাপি কালার, ফিতা দিছে কালো কালার। কি আবার কোন তো পাজামা গোলাপি কালার বানাতে দিছি, তার সাথে কালো কালার ফিতা দিছে। আর কি ফিতা আটকায় না? না ভাই, ওটার সাথে তো কালো কালার ফিতা যায় না ভাইয়া। পায়জামা গোলাপি কালার? জি ভাইয়া, ম্যাচিং হয় না ভাইয়া এটা। আরে ভাই ফিতা কালা হোক, গোলাপি হোক, লাল হোক, সাদা হোক, এটা তো আর কে। আচ্ছা যাই হোক, কাপড় কটুক দিছিলেন? ভাইয়া 2.5 গজ কাপড় দিছি। পায়জামা বানাইতে কয় গজ কাপড় লাগে? ভাইয়া 2 গজ কাপড় লাগে। চুরি করছো কি লেগা? ভাইয়া ভাই আমার ফিতা লাগবে না। চুরি মানে? আমি চুরি করবো কেন? চুরি করবো কেন? দোকান নতুন দিছস? হ্যাঁ জিজ্ঞাসা আমারে? জিগাবো, আপনি তো আমি দেখি নাই আগে। চিনস না আমারে তুই? না, চিনস না? ওইভাবে তো দেখা হয়নি, আমি আগে। বাইর কর। মাহবুবা আলম। আমার বউ, পাবলিক পার্টির ইয়াং দলের প্রেসিডেন্ট। হ্যালো, ডিউটিতে আছি। যেখানে ইচ্ছা সেখানে আছে, কোনো সমস্যা নাই। কোন বাক? ভাবি আসতেছে। দেখা দে ভাবি, দেখা দে। ভাই ভাবি, ভাবি আসতেছে। এটা কি করো ভাই? ভালো আছো তুমি? আজকেও কি ইন্টারভিউ ছিল? না। তাহলে রাস্তায় দৌড়াচ্ছিলে যে? দৌড়াচ্ছিলাম কখন বলো তো? বড় রাস্তায়। নতুন রাস্তা? ও, তুমি ছিলে ওখানে? আমি তো না, ওই যে ওখানে একটা টেইলারিং শপ দেখলে না, দুটো ছেলে গিয়ে চাঁদা চাচ্ছিল, তো আমি যাওয়ার পরে দৌড়, আমিও পিছন পিছন দৌড় দিলাম। অবশ্য ধরতে পারিনি। ইস, তুমি ছিলে মানে, ধরতে পারলে খুব ভালো হতো। ওড়না মাথা নিয়ে দৌড়াচ্ছিলে কেন? ওড়না? কালকে থেকে তোমার বাসা থেকে বের হওয়া বন্ধ। আমি তোমার ব্যবসার ব্যবস্থা করতেছি। তুমি যদি তোমার ভালো চাও, তুমি বাড়ি থেকে বের হবে না। যাও এখন ফ্রেশ হয়ে নাও। অনেক তো দৌড়েছো, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই।
ওয়ালাইকুম আসসালাম। মালিকটা ডাক দাও। মালিক ডাক দাও। কেউ? কি হয়েছে ভাই, কোনো সমস্যা? এটা সমস্যার ফ্যাক্টরি। আপনার খাবার দাবার তো ভালো না, পচা বাসি দুর্গন্ধ আছে, খাইলেই ফুড পয়জনিং হয়। আর অনেক ধরনের দুর্নীতি এই জায়গায় হয়, আমাদের কাছে ইনফরমেশন আছে। তো ভাই আপনি কি? বাইরে চেনেন না? না, চিনতে পারলাম না, সরি, আপনার পরিচয়টা যদি দিতেন। ও, এটা তো মাহবুব আলমের কার্ড। ঠিক, আপনার পরিচয় কি? আমি ওনার হাজব্যান্ড। ও, আগে বলবেন না, আপনি মাহবুব আলমের হাজব্যান্ড। তো স্যার, যদি বলতেন আপনার জন্য কি খেদমত করতে পারি আমি? আসলে দেখুন, মানে আপনার রেস্টুরেন্টে তো অনেক ঝামেলা, মানে প্রচুর 2 নম্বরই করছেন আপনারা। তো সেই জন্য হচ্ছে যে মানে আমরা চাচ্ছি যে ভোক্তা আইনে আপনার রেস্টুরেন্টের জন্য কোনো ঝামেলায় না পড়ে, থানা থেকে যেন আপনাদেরকে কোনো প্রকার কোনো ডিস্টার্ব করা না হয়। সেই জন্য বস ম্যাডামকে বলে সব কিছু ঠিকঠাক করে দেবে। তো আপনি যেটা করবেন কাইন্ডলি যে রেসপেক্টর মোটা খাম দিয়ে দেবেন। খাম? খাম টাকা। ও, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, প্লিজ। ভাই কি খাওয়াবো আপনাকে? কিছু খাবেন? হ্যাঁ, অবশ্যই খাবো। সবগুলো আইটেম 3টে করে নিয়ে আসেন, টেস্ট করে দিই। তো আমাদের এখানে প্রায় 122টা আইটেম রয়েছে। ওই 122টা জি। নিয়ে আসেন, 122টা আইটেম নিয়ে আসেন। হ্যাঁ, 122টাই চল। টেস্ট করবে জান। প্লিজ। জি। নার্ভাস হলি কেন? আইটেমগুলো বেশ অনেক। তো খাইতে বল। তো আইটেম নিয়ে আসছেন না? কি ব্যাপার, এত লোক কেন? আপনি মাহবুব আলমের হাজব্যান্ড, তাই না? এক কথা কি 50 বার বলতে হবে নাকি আপনাকে? ওকে, ওয়েট। হ্যালো আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমার কি খবর? না, বেশ একটা ভালো না আপা। ওই একজন লোক আসছে আমার রেস্টুরেন্টে চাঁদার জন্য। বলো কি? হ্যাঁ, এখন আপা এই লোক দাবি করছে যে সে নাকি আপনার হাজব্যান্ড। এখন বলেন তো কী করি? আচ্ছা, ওনাকে যেতে দিও না, তুমি আটকে রাখো, আমি আসছি। আচ্ছা আপা, থ্যাংক ইউ। তাড়াহুড়োর কিচ্ছু নাই, ও আসুক। আসলেই তো বুঝতে পারবে আমি ওর হাজবেন্ড কে হবে। ভাই, আমার মনে হয় কি ওই 122টি আইটেম আমার টেস্ট করার কথাটা কোনই ঠিক হয়নি। ভুলটা ওই জায়গায় হয়েছে, তুই নার্ভাস হয়ে গেছিস। ভাই, মানে এখন তো আমাদের মান সম্মান সব ডুবে গেল। পয়সা থাক। এই শুকনার মধ্যে ভাইসা থাকবো কেমন? আমার মানুষজন পানিতে পড়ে, তখন উপায় থাকে একটাই, কি ভাই? পয়সা থাকা। স্রোত যেদিকে যায় ওই দিকে শরীরটা বাসান দিয়ে রাখতে হয়। ভাই, আমাকে স্রোত কোন দিকে যাইতেছে? একটু পরে আমাকে বানাইব দেবে। কোন কি ভাই? হ্যাঁ, নিজের ব্রেনরে কমান্ড দে, নিজের ব্রেনরে বুঝা যে আমি 200 বাড়ি কেমন। না ভাই, এটা সম্ভব না ভাই। বুঝাইতেই ওইটাই, বাড়ি তো দিবই। 200 বাড়ি কেমন নিজের ব্রেনরে বুঝা, তাহলে দেখবি যে বাড়ি দিলে তো আমার ব্যথা অত লাগতেছে না, কম লাগবে। আগে থেকে প্রিপারেশন নেই। নিজের ব্রেন্ডার যদি বোঝান যায় যে তোর 200 বাড়ি দেবো, সেটা কিন্তু 100 বাড়ি কোনো ঘটনাই না, ইজিলি লওয়া সম্ভব। ওইটা তুই খাস, আমার সম্ভব না। সম্ভব না তাকে কইলে তোর কি এটা করবো?
মানবো মানবো না তো যে ভাই আমার সম্ভব না, আমার পিটাই না। জগতের নিয়ম কি জানোস? জগতের নিয়ম হচ্ছে যে জায়গাটা দুর্বল, যে জায়গাটা নরম, ওই জায়গায় আঘাত করতে কিন্তু মানুষের ভালো লাগে। স্মার্ট থাকা লাগবে ভাই। শক্ত মনে বুঝা যে আমার মারবো, বাইরেইব, আমি বাড়ি খাবো। আমার জীবনের লক্ষ্য বাড়ি খাওয়া। আমি জন্মগ্রহণ করছি বাড়ি খেতে। ক্লাস 9-এ তোর রোল নম্বর কত আছিল? 69, এইটে? এইটা 56, 7-এ? 7-এ 82। হ্যাঁ, তুই তো প্রত্যেক ক্লাসেই ফেল করছিস। এক ক্লাস থেকে আর ক্লাসে উঠছিস কেমন? উঠছি এই নকল টকল তো ভাই একটু করাই লাগে, ওইগুলো করছি। আর স্যার হাতে পায়ে ধরস নাই? হাতে পাই, হ্যাঁ হাতে পাই তো ধরা লাগছে, একটু ধরতাম। মায়ের তো খাইছিস স্যার, খারাপ ছাত্র আসবি, পড়া তো পারতি না। সেটাও খাইছি, একেবারে যে খাইনি তা না। তাহলে বুঝ তোরে এখন এটাই দিলাম যে তোরে মারবো, তুই মনে করে নিবি সে তোর স্যার। সবচেয়ে বেশি পিটাই তো কোন স্যার? মান্নান স্যার, মান্নান স্যার। মান্নান স্যার মারতো, জসিম স্যার মারতো। হ্যাঁ, মনে জসিম না মান্নান একটা ঠিক করে নাও। রামিন মান্নান পিটাইছে ওরে। হ্যাঁ, যে পিটাইতো তুই মনে পিটাইবো, মনে করবি যে কোরামিন মান্নান পিটাই দিত। খেলা শেষ, তাহলে ব্যথা পাবি না। জি স্যার। ওইটাই মারো, কত মারবো? মারতে মারতে একসময় টায়ার্ড হয়ে যাব, তারপর সাইডে দিতে হবে। আপনি কাজ দিয়েছেন কিসের জন্য? আমি পারবো না, আমি একটা বাড়িও সহ্য করতে পারবো না। আমি ছোটবেলা থেকে বাইরে খেতে পারি না। কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, ভালো হয়েছে। স্যার আমি আর আমার না, অনেক বাইর খাইছি জীবনে স্যার, আমি আমার আর পারিনি। জসিম স্যারের কথা মনে কর। আমি উনি নাকি আপনার হাজবেন্ড? আসসালামু আলাইকুম ভাবি। স্যার, আমার নাম শাহিন আলম, মাহবুব আলম আমার স্ত্রী, পিপলস পার্টি ইয়াং দলের সভাপতি। এর আগেও আপনার প্রতিষ্ঠানে আসছি পোলাপানের ভর্তির ব্যাপারে খোঁজ খবর নিতে। স্যার কোনো সমস্যা স্যার? না, কোনো সমস্যা না, দেখা করতে আসলাম। থ্যাংক ইউ স্যার। কি খাবেন বলুন স্যার? না না, কিচ্ছু দরকার নাই। তাহলে স্যার আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? না, আমার কোনো খেদমত করার দরকার নাই। শুনলাম যে আপনারা স্কুলে ক্লাস নিতে পারেন না, মানে জায়গার অভাব। জি জি স্যার। স্কুলটা একটু বড় করা দরকার না? জি স্যার। সামনের জমিটা তো খাস জমি, এটা যদি স্কুলের নামে লেখা দেয়, মানে বরাদ্দ যদি দিয়ে দিতে পারি, কেমন হয়? তাহলে তো স্যার খুবই ভালো হয়। এই জমির বাজার মূল্য কত জানেন? কম করে হলো 50 লাখ টাকা হবে। জি স্যার, খুব দামি স্যার। এখন এই দলিলপত্র হাবি জাবি প্লাস অফিসে কিছু খরচ আছে, সব মিলে 2-3 লাখ টাকায় বিষয়টা হয়ে যাব। পারবেন 2-3 লাখ টাকা দিতে? 3 লাখ টাকা কোনো ব্যাপারই না স্যার। আমাদের স্কুলের চেয়ারম্যানের কাছে এই টাকা কোনো ব্যাপারই না। উনি ওনার পার্সোনাল রুমে আছেন, আমি ডেকে নিয়ে আসছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার এই স্কুলটা আপনার নজরে আসবার জন্য। না, ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমি দেখলাম জমিটা স্কুলের সামনে, আবার জমিটা খাস জমিও। আবার স্কুলটা আপনি ভালোভাবে চালাতে পারতেছেন না, মানে জায়গার অভাবে। সেই ক্ষেত্রে জমিটা যদি স্কুলকে দেওয়া যায় তাহলে জায়গাটা কাজে লাগে, মানে একটা ভালো কাজে লাগে আর কি। জি জি স্যার, আপনার দয়া স্যার। তো এখন এই জমিটা নেওয়ার ক্ষেত্রে তো কাগজপত্র প্লাস অফিসিয়াল কিছু খরচ আছে, সেটা কি ব্যয় করতে পারবেন? তা পারবে স্যার। স্যার আপনি যদি আমার পাশে থাকেন তাহলে একসাথে আমরা অনেক কাজ করতে পারবো স্যার। কোনো সমস্যা নেই, আমি আপনার সঙ্গে আছি। মাস্টার আপনি একটু বাইরে যান, আমি একটু স্যারের সাথে পার্সোনালি কথা বলবো প্লিজ।
বলেন, এরকম খারাপ জমি কিন্তু আমার হাতে আরো অনেক আছে। এইটা আমাদের স্কুলের জন্য খুবই একটা বড়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি কিন্তু কি করো? আমি এখানে করি, ওই যে ওদের বাচ্চারা ভর্তি হবে, জি বা টুতে পড়ে, সেজন্য নিয়ে আসলাম। প্রতি বিয়েই করেন? সেটা করে নাই, বিয়ে করো নাই কেন তোমরা? আমি জানি। কি হলো স্যার এটা? ইনি হলেন একজন ছদ্মবেশী সমাজসেবক। সমাজসেবার অন্তরালে উনি নারী পাচার করে থাকেন। আমরা অনেক দিন ধরে তাকে ফাইন্ড আউট করবার চেষ্টা করছিলাম। অবশেষে শাহিন সাহেবকে ঘুষ কেলেঙ্কারির নাটক সাজিয়ে সাসপেন্ড করি এবং অপরাধীদের সঙ্গে মিশবার সুযোগ করে দিই। অ্যাজ এ রেজাল্ট আজকে তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আচ্ছা ভাই, এটা কোনো কাজ করলো? ওর মাস্টারের পিরিয়ডটাই তো নষ্ট করলো। আমি একবারও বুঝতে পারলাম না যে ভাই পুলিশের লোক। আমার কিন্তু মাঝে মধ্যে সন্দেহ হতো। মাঝে মাঝে সন্দেহ হয়, ঘটনা ঘটে যাওয়ার পর ওনার সন্দেহ হচ্ছে চাপাবাজ। আরে ভাই তো আবার আমাকে ধরে ফেলাবেন না, মানে গ্রেপ্তার করবেন না তো? কি জানি, পুলিশে কোনো বিশ্বাস নেই। গোসল করে এসছো? না, যাও গোসল করে এসো। অনেক টায়ার্ড।